নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমাদের গেদে চেকপোস্টে আজকে 18 তারিখ, ঈদের পরের দিন। তো এখনো পর্যন্ত তেমন ভিড় নেই, যেমনটা আশা করা গিয়েছিল যে ঈদের পরের দিন থেকে ভিড় বাড়বে। তো এখনো পর্যন্ত আজকে ভিড় তেমন নেই। তো বিস্তারিত কেমন কি রয়েছে সামনে গিয়ে দেখে জানাচ্ছি আপনাদেরকে। তো আপাতত একটি টপিকে দু এক কথা বলে নেওয়া যাক। আপনাদের দেশের এক ডাক্তারবাবু বলছিলেন ইন্ডিয়ার ট্রিটমেন্ট বিষয়ে কথা বলছিলেন। তো ম্যাক্সিমাম আপনাদের বাংলাদেশের মানুষই তো দেখলাম ওনাকে খুব একটা ভালো চোখে দেখেননি, ওনার বক্তব্য খুব একটা ভালোভাবে নেননি কেউই বাংলাদেশের মানুষজন। কারণ বাংলাদেশের মানুষরা অলরেডি জানেন যে ইন্ডিয়ার ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা কেমন আর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন, এ নিয়ে কোনো তর্ক বিতর্ক আসে না মূলত ভারতের ট্রিটমেন্ট নিয়ে। তো যাই হোক, উনি তো উনার বক্তব্য রেখেছেন, বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন যেগুলি ভিত্তিহীন বলা চলে। আর তাছাড়া বহু মানুষ ওনাকে কটাক্ষ করেছেন এবং হাস্যকৌতুক বা মিম হিসাবে নিয়েছেন ওনার কথাবার্তাগুলো, যেহেতু এরকম উনি যেরকম কথা বলেছেন তাতে করে আমাদের বাস্তবতার সাথে কোনোই মিল নেই। আর তাছাড়া যে সমস্ত মানুষ আমাদের ইন্ডিয়াতে আসেন বরাবরই, ওনারা তো জানেনই ইন্ডিয়ান ট্রিটমেন্টের ব্যবস্থা কীরকম। তো উনি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন আমার, তো আমি ওনাকে প্রত্যেকটা দিন মোটামুটি 8-10টা মানুষের ইন্টারভিউ ওনার সামনে দিতে পারি, ইন্ডিয়ান ট্রিটমেন্ট আর বাংলাদেশের ট্রিটমেন্ট কেমন, বাংলাদেশি প্যাসেঞ্জারদের মুখ থেকেই আমি শুনিয়ে দিতে পারি ওনাদেরকে। মূলত আমরা আজকে 2-2.5 বছরে প্রত্যেকটা দিনই প্রায় 20-25 জন পেশেন্টের সাথে সাক্ষাৎকার হয় আমাদের। তো ওনাদের থেকে আমরা ইন্টারভিউ নিতে পারি আর কম্পেয়ার করতে পারি আমাদের ইন্ডিয়ান ট্রিটমেন্ট ব্যবস্থা এবং বাংলাদেশের ট্রিটমেন্ট ব্যবস্থা কেমন, ওনাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। আর বলার কোনো কথাই আসে না, যে কোনো বাক বিতর্ক তো আসেই না ইন্ডিয়ান, বিশেষত ইন্ডিয়ান ট্রিটমেন্ট হিসাবে। তো যাই হোক, আজকে ভিড় তেমন নেই, ওইখানে দেখা যাচ্ছে পুরো ইনের লাইনটা টোটালি ফাঁকা। তো যাই হোক, বিএসএফের ওই লাইনের ওখানে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে ঢুকছেন, ওখানে দেখলাম গুডা 15 থেকে 20 জন দাঁড়িয়ে আছেন, ভিড় নেই বললেই চলে। আগামী দিন থেকে হয়তো 2-1 জন একটু ভিড় বাড়তে পারে। তো যাই হোক, এখন বাজে 10:30, তো ইতিমধ্যেই তো চেকপোস্ট ফাঁকা বললেই চলে। তো যাই হোক, আর মোটামুটি বাংলাদেশ থেকে যে সমস্ত পেশেন্টরা ইন্ডিয়াতে আসে, মোটামুটি ধরুন 100টার ভেতরে 95 জনই ইন্ডিয়ার প্রশংসা করে। এবং রিসেন্টলি গতকালকেই আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো উনি বলছেন যে আমি 1 লাখ টাকা খরচ করে ইন্ডিয়াতে এসে 950 টাকার ওষুধ দিয়ে বাড়ি যাচ্ছি। আর মূলত ম্যাক্সিমাম পেশেন্টদের সেই সেম কাহিনী, লাখ লাখ টাকা নিয়ে ভারতে আসেন ট্রিটমেন্টের পারপোজে, এদিকে ওষুধের বিলের টাকা 1000 থেকে 1500, ম্যাক্সিমাম 2000, তার বেশি তো কারোর কাছেই শুনিনি। আর ম্যাক্সিমামই কেমন রিপোর্ট করে আপনাদের বাংলাদেশে আর আমাদের ইন্ডিয়াতে কেমন রিপোর্ট হয়, কেমন ট্রিটমেন্ট হয়, সে সমস্ত সব বিষয় তো আপনাদের জানা। তো যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আসছি। ধন্যবাদ।